আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালি মালা, নবীন ধানের মঞ্জরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা। চান্দিনা রেদওয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডক্টর উত্তম কুমার মজুমদার, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ, চান্দিনা রেদওয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ। শিক্ষার্থীরা, এই যে দেখছো, এই চিত্রের দিকে লক্ষ্য করছো, এটার দিকে লক্ষ্য করছো, এই তো এটা কি বলো তোমরা জানো? এটা একটা তড়িৎ বর্তনী যার মধ্যে তড়িৎ প্রবাহ চলছে। এইটা হচ্ছে এনএচ যুক্ত নর্থ সাউথ মেরুযুক্ত চুম্বক। এইটা হচ্ছে একটা তরঙ্গ, এবং এখানে আলট্রা হাই ফ্রিকোয়েন্সি, ভেরি হাই ফ্রিকোয়েন্সি এবং ইনফ্রারেড বা অবলোহিত। তাহলে তোমরা বুঝতেই পারছো আজকের পাঠের বিষয় কি হবে। আজকের পাঠের বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের 7ম অধ্যায় ভৌত আলোক বিজ্ঞান এর প্রথম এবং দ্বিতীয় শিক্ষণফল। প্রথম শিক্ষণফল তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তরঙ্গের বৈশিষ্ট্য, এবং দ্বিতীয়টা হচ্ছে তার চুম্বকীয় বর্ণালী। বর্ণালীর বৈশিষ্ট্য আমরা আলোচনা করব। তড়িৎ চুম্বকীয় বর্ণালী, এই দুটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আমাদের পাঠের বিষয় ক্লিয়ার হলো। গত ক্লাসগুলোতে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের 6ষ্ঠ অধ্যায় জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়েছিলাম, এবং এর সাহায্যে আমরা আলোকের প্রতিফলন ও প্রতিসরণ, এই বৈশিষ্ট্য ধর্ম আমরা বিস্তৃতভাবে ব্যাখ্যা করেছিলাম। আলোকের সূক্ষ্ম বৈশিষ্ট্য, স্থূল বৈশিষ্ট্য হচ্ছে প্রতিফলন প্রতিসরণের বিষয়গুলো জ্যামিতিক রশ্মিচিত্রের সাহায্যে যেটা আমরা এঁকেছিলাম। সূক্ষ্ম বৈশিষ্ট্য, যেমন সূক্ষ্ম একটা ছিদ্রপথে যখন আলোক রশ্মি চলে তখন ঘটনা ব্যাখ্যা, আলোকের সঞ্চালন, এই বিষয়গুলো কিন্তু জ্যামিতিক আলোক বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। এর জন্য ভৌত আলোক বিজ্ঞানের প্রয়োজন। আমরা সেদিকেই আগাবো। আজকের পাঠের বিষয়ের দিকে আমরা যখন লক্ষ্য করব, তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তরঙ্গ, যার ইংরেজি নাম হচ্ছে ওয়েভ। তরঙ্গ মানে হচ্ছে ত যোগ রঙ্গ, অর্থাৎ তালময় বা ছন্দময় যে রঙ্গ, তালময় ছন্দময় যে রঙ্গ, তাকেই বলছি আমরা তরঙ্গ। জীবনের ছন্দ আছে, হাঁটার ছন্দ আছে, চলার ছন্দ আছে, বলার ছন্দ আছে। আমাদের প্রত্যেকের নির্দিষ্ট সুনির্দিষ্ট ছন্দ আছে, বলা চলা থেকে শুরু করে সর্বত্র একটা সঙ্গতি আছে। এই তরঙ্গ হচ্ছে তাই মাধ্যমের কণার পর্যাবৃত্ত কম্পনের ফলে যে আন্দোলন বা আলোড়ন সৃষ্টি হচ্ছে। তাহলে তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যখন বলবো, এখানে দুটা বিষয় চলে আসছে। একটা হচ্ছে তড়িৎ বৈশিষ্ট্য আর একটা হচ্ছে চৌম্বক বৈশিষ্ট্য। এ নিয়ে
বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল 1864 সালে তাড়িৎচুম্বকীয় তত্ত্বের অবতারণা করেন। চুম্বকীয় তত্ত্ব, কেউ কেউ তড়িৎচুম্বকীয় তত্ত্ব বলে, তড়িৎচুম্বকীয় তত্ত্বের অবতারণা করেন, যার ইংরেজি নাম হচ্ছে ইলেকট্রো ম্যাগনেটিক থিওরি। উনি অবতারণা করেন। তড়িৎ তরঙ্গ আমরা জানি চার্জযুক্ত কণার তরঙ্গ, চুম্বক তরঙ্গ চুম্বক পদার্থ থেকে যে তরঙ্গ যাচ্ছে, কিন্তু তাড়িৎচুম্বক তরঙ্গ তার থেকে একটু ডিফারেন্ট, একটু ভিন্ন। শব্দ তরঙ্গ হচ্ছে একটা যান্ত্রিক তরঙ্গ যা চলার জন্য মাধ্যমের প্রয়োজন, কিন্তু তাড়িৎচুম্বক তরঙ্গ এমন একটা তরঙ্গ, আগে মনে করা হতো এটা ইথার মাধ্যম দিয়ে চলে, পরবর্তীতে মাইকেলসন মল্লি পরীক্ষার সাহায্যে প্রমাণিত হয়ে গিয়েছে ইথার নামক মাধ্যমের প্রয়োজন নেই তাড়িৎচুম্বকীয় তরঙ্গ চলবার জন্য। এখন আমরা জানি তাড়িৎচুম্বকীয় তরঙ্গ শূন্য মাধ্যম দিয়ে চলতে পারে। তাহলে তাড়িৎচুম্বকীয় তরঙ্গ কি, আমরা সেদিকেই আসছি। তাহলে ধনাত্মক অক্ষ বরাবর যদি আমরা তড়িৎ তরঙ্গকে চিন্তা করি এবং ধনাত্মক জেড অক্ষ বরাবর যদি আমরা চুম্বক তরঙ্গকে চিন্তা করি, তাহলে দেখব এক্স অক্ষ বরাবর তাড়িৎচুম্বক তরঙ্গ সঞ্চারিত, অর্থাৎ যে পর্যাবৃত্তকোণ আন্দোলন তড়িৎ এবং চুম্বক তরঙ্গের সমন্বয়, যেখানে তড়িৎ তরঙ্গ এবং চুম্বক তরঙ্গ পরস্পরের লম্ব এবং তার যে দিক, তরঙ্গ সঞ্চালন দিক, তরঙ্গের দিকের সাথে তড়িৎ এবং চুম্বক তরঙ্গের কম্পনের দিকের সাথে লম্ব, অর্থাৎ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর আমরা তড়িৎ এবং চুম্বক তরঙ্গ দেখছি যা পরস্পরের লম্ব, তারও লম্বতল হচ্ছে এক্স অক্ষ। তাহলে যে তরঙ্গ তড়িৎ এবং চুম্বক তরঙ্গের সমন্বয় এবং যা তড়িৎ এবং চুম্বক তরঙ্গের দিকের সাথে লম্বভাবে সঞ্চালিত হয়, আলোকের বেগে সঞ্চালিত হয়, সেই তরঙ্গকেই বলবো আমরা তাড়িৎচুম্বক তরঙ্গ, যেটা বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল এই তত্ত্বের রূপকার। তাহলে তাড়িৎচুম্বক যে তরঙ্গ চলছে তার একটু গাণিতিক ব্যাখ্যাটা যদি আমরা দেখি, আমরা জানি অগ্রগামী তরঙ্গের সমীকরণ হচ্ছে y = SI 2π/λ vt - x, অর্থাৎ অবস্থান থেকে x দূরত্বে v বেগে গতিশীল ল্যামডা তরঙ্গের কোন তরঙ্গ যার বিস্তার a, তার সমীকরণটা গাণিতিক প্রকাশ করছে। এটা এই যে তড়িৎ তরঙ্গ, ঠিক তড়িৎ তরঙ্গকে আমরা লিখতে পারি E সমান E0 sin 2π/λ, এখানে আলোকের বেগ c, এবং চুম্বক তরঙ্গে আমরা লিখতে পারি B সমান B0 sin 2π/λ into ct - x। একইভাবে তাহলে চুম্বক তরঙ্গ তার দুইটার উপরিপাতিত ফর্ম,
এই হচ্ছে তড়িৎ তরঙ্গ, এইটা হচ্ছে চুম্বক তরঙ্গ। তড়িৎ তরঙ্গ যখন ধনাত্মক অয় অক্ষ বরাবর, চুম্বক তরঙ্গ তখন ধনাত্মক জেড অক্ষ বরাবর। আবার এটা যখন ধনাত্মক অক্ষ ছেড়ে এই যখন চলে আসছে ঋণাত্মক জেড অক্ষে, তখন চুম্বক তরঙ্গ চলে যাচ্ছে ঋণাত্মক অয় অক্ষে। এইভাবে এরা চলে যাচ্ছে, এদের কম্পনের দিকটাও আমরা দেখছি লম্ব বরাবর। তাহলে তাড়িৎ চুম্বক তরঙ্গ থেকে আমরা দেখব যে এর বেগ, তরঙ্গের বেগ c সমান হচ্ছে E0/B0, যেটা ম্যাক্সওয়েলের ভাষায় √ε0μ0। এপসাইলন নট কি? এপসাইলন হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা, পারমিটিভিটি ইন ইলেকট্রিক্যাল ফ্রি স্পেস, এপসাইলন নট। এটার মান 8.854 into 10⁻12 কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। এবং শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা μ0, এটার মান হচ্ছে 4 পাই into 10⁻⁻7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এই মানগুলো যদি আমরা এই সমীকরণে বসাই, 8.854 into 10⁻12, 4 pi into 10⁻7, একক হবে মিটার পার সেকেন্ড। আমরা দেখব 3 into 10⁸ মিটার পার সেকেন্ড। অর্থাৎ তাড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ আলোকের বেগের সমান, অর্থাৎ তাড়িৎচুম্বক তরঙ্গ আলোকের বেগে চলে। এবং আমরা দেখব যে তাড়িৎচুম্বক তরঙ্গ আসলে যে বৈশিষ্ট্যটা বহন করে, কি বৈশিষ্ট্য বহন করে? এটা দুটো তরঙ্গের সমন্বয়, এটা তড়িৎ তরঙ্গ, চুম্বক তরঙ্গ, এটা পর্যাবৃত্ত কম্পন, একই দশায় আছে। দশা কি? একই দশায় আছে। দশা তরঙ্গের উপর অবস্থিত কণাগুলার যে কোনো মুহূর্তের গতির সম্যক অবস্থা যে রাশি ব্যাখ্যা করে তাকে আমরা দশা বলি। দশা একটা অবস্থা, একটা অবস্থান, একটা কৌণিক অবস্থান। দশা মানে হচ্ছে কোণ। দশা ইংরেজি ফেজ, আর কোণ অ্যাঙ্গেল। সবসময় দশা কোণের সাথে সম্পর্কিত। তাহলে তরঙ্গের উপর অবস্থিত আমরা দেখছি তড়িৎ তরঙ্গ এবং চুম্বক তরঙ্গ সমদশায় কিন্তু আপতিত হচ্ছে, হওয়ার পর উপর পাতিত হয়ে আমাদেরকে তাড়িৎ চুম্বক তরঙ্গ দিচ্ছে। এবং তার তাড়িৎ চুম্বক তরঙ্গের বেগ আলোকের বেগের সমান। এখানে তরঙ্গ দুটা পরস্পরের লম্ব হচ্ছে, তরঙ্গের দিকের সাথে লম্ব হচ্ছে, এটা শক্তি বহন করে। তাহলে তাড়িৎ চুম্বক তরঙ্গের বৈশিষ্ট্য আমরা আলোচনা করে ফেলতে পারলাম। এখন আমরা দেখব তাড়িৎ চুম্বক তরঙ্গ যে শক্তি বহন করে তার গাণিতিক প্রকাশটা কেমন হবে। তাড়িৎ চুম্বক তরঙ্গ যে শক্তি বহন করে এ নিয়ে বিজ্ঞানী জন হেনরি পয়েন্টিং, ব্রিটিশ বিজ্ঞানী, উনি এই তাড়িৎ চুম্বক তরঙ্গের দিক নিয়ে রাশিমালা দিয়েছেন। এটাকে বলা হয়, বিজ্ঞানী নাম অনুসারে এটাকে বলা হয় পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং ভেক্টর এটাকে এস দিয়ে প্রকাশ করা হয় 1/μ0 E ক্রস বি। ক্রস গুণন, আমরা ভেক্টরে পড়েছি ক্রস গুণন। ক্রস গুণন হচ্ছে দুটা ভেক্টরের যে গুণনে একটা স্কেলার রাশি পাওয়া যায় তাকে বলবো আমরা ভেক্টর গুণন বা ক্রস গুণন। এবং ক্রস গুণন থেকে যে ভেক্টরটা পাই তার দিক ই এবং বি এর যে তলে কাজ করছে তার লম্ব তল বরাবর কাজ করে, যার দিক ডানহাতি স্ক্রু নিয়ম দ্বারা নির্দেশিত হয়। তাহলে পয়েন্টিং ভেক্টর কি? তাড়িৎ চুম্বক তরঙ্গ যে শক্তি বহন করে তার মানটা কিভাবে পাবো? তাড়িৎ চুম্বক তরঙ্গ যাচ্ছে তার লম্ব বরাবর যদি আমরা একটা তল চিন্তা করি, এই তলের একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ তাড়িৎ চুম্বকের শক্তি নির্গত হচ্ছে তাকেই বলবো আমরা পয়েন্টিং ভেক্টর।
তার মান হচ্ছে এরকম ই ক্রস বি। আমরা জানি বি বাই মিউ নট সমান হচ্ছে এইচ, এটাকে বলে ফেলবো আমরা ই ক্রস এইচ, যেখানে ই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, বি চৌম্বক ক্ষেত্র, এইচ হচ্ছে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য। তাহলে এস কে আমরা ই ক্রস এইচ বলবো, যার একক হবে ওয়াট পার মিটার স্কয়ার। আমরা যদি ছোট্ট একটা সমস্যা করি, গাণিতিক সমস্যা করি, ধরি আমরা একটা চৌম্বক ক্ষেত্র চিন্তা করছি, তড়িৎ ক্ষেত্র চিন্তা করছি, যার সমীকরণ ই সমান 50 sin 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স নিউটন পার কলম। বলা হলো এই গাণিতিক সমস্যায় বলা হলো যে সর্বোচ্চ নির্গত শক্তির মান বের করো, সর্বোচ্চ নির্গত শক্তির মান বের করো। তাইলে আমরা দেখেছি সর্বোচ্চ যখন বলবো ই ক্রস বি সমান আমরা জানি ই বি সাইন থিটা, সর্বোচ্চ থিটার মান যখন 90 হবে তখন এই সাইন থিটার মান সর্বোচ্চ হয়। তাহলে এই ক্ষেত্রে সর্বোচ্চ শক্তি হবে ই সমান ই বি বাই মিউ নট আমরা জানি ই বাই বি সমান হচ্ছে সি বা বি বাই ই বাই, আমরা যেটা বলবো বি বাই সি সমান আমরা বলে ফেলতে পারি ই এর পরিবর্তে যেমন আমরা বলতে পারি বি বাই সি, বি এর পরিবর্তেও বলতে পারবো আমরা, বি এর পরিবর্তে আমরা বলতে পারবো বি হচ্ছে ই বাই সি। এই মানটা যদি আমরা এখানে দেখি ই মানে ই নট, বি এর পরিবর্তে আমরা বলবো ই নট, আর এইখানে হচ্ছে সি মিউ নট সি। এখন যদি এই মানটা আমরা বসাই ই নট মানে ই নট স্কয়ার মিউ নট সি, আমরা একটু উপরে লিখছি নির্গত শক্তির পরিমাণ, আমরা একটু উপরে লিখছি সমীকরণ থেকে ই নট এর মান হচ্ছে 50, তাহলে 50 স্কয়ার ডিভাইডেড বাই মিউ নট এর মান আমরা জানি 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 7, সি এর মান আলোকের বেগ 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, এর একক নিউটন পার কুলম্ব। আমরা ইজিলি গুণ করে বের করে ফেলতে পারি, এর মান 6.63, সরি ই নয়, এটা হচ্ছে এস, এটা হচ্ছে এস, ওয়াট পার মিটার স্কয়ার, ওয়াট পার মিটার স্কয়ার। এটা গাণিতিক সমস্যা আমরা করলাম, এরকম অসংখ্য গাণিতিক সমস্যা তোমরা দেখতে পারো যে তাড়িৎচুম্বক তরঙ্গের জন্য পয়েন্টিং ফ্যাক্টরের মান বের করো। পরবর্তী আলোচনাতে আমরা বলবো তাড়িৎচুম্বকীয় বর্ণালী নিয়ে। পরবর্তী আলোচনাটি হচ্ছে শিখনফল 2 তাড়িৎচুম্বক বর্ণালী। আমরা জানি বর্ণালী মানে হচ্ছে বর্ণের সমাহার। বিজ্ঞানী নিউটন প্রিজমের মধ্যে যখন সাদা আলোকে অতিক্রম করেন উনি বিপরীত পার্শ্বে 7টা রঙের সমন্বয় দেখেন, এটাকেই বলা হলো আলোকীয় বর্ণালী। আমরা জানি ওখানে ভিবজিয়র, বেনিয়া সহ কলা রঙগুলো আছে, প্রত্যেকের তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন। তাহলে তাড়িৎচুম্বকী যে তরঙ্গ দেখছি এর আমরা জানি এর বেগ আলোকের বেগের সমান। তাহলে এর মধ্যে বিভিন্ন অংশগুলা আমরা পাবো। কিভাবে বিভিন্ন অংশগুলা থাকবে? আমরা যদি তাড়িৎচুম্বক বর্ণালীকে আমরা চিন্তা করি, আমরা যদি আঁকছি, এরকম একটা অংশ আমরা পাবো। এবং এর যে অংশগুলা, এর কয়টা অংশ? 6টা অংশের। প্রথম হচ্ছে রেডিও তরঙ্গ, মাইক্রো তরঙ্গ, অবলোহিত
আমরা ইনফ্রারেড অবলোহিত তরঙ্গ, দৃশ্যমান ভিজিবল অতিবেগুনি, আল্ট্রাভায়োলেট, দৃশ্যমান ভিজিবল, অবলোহিত ইনফ্রারেড, মাইক্রো রেডিও এবং শেষে আমরা বলছি এক্স রে। তারপর হচ্ছে গামা। 1 2 3 4 5 6 7টা মূল অংশ আমরা 7টা ভাগে ভাগ করব। তাহলে চুম্বকীয় বর্ণালীকে যদি আমরা বিশ্লেষণ করি 7টা অংশ পাবো। আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন অংশে কিন্তু এগুলোর ব্যবহার আছে। আমাদের জানতে হবে যে তরঙ্গগুলার কম্পাঙ্ক কত, তরঙ্গ দৈর্ঘ্য কত। কারণ তার চুম্বকীয় তরঙ্গ যখন চলে এর সুনির্দিষ্ট কম্পাঙ্ক থাকে, সুনির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য থাকে এবং তার চুম্বক তরঙ্গ কিন্তু বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে। অর্থাৎ উৎস থেকে যত দূরে যাব তত দেখব যে আমরা এর তীব্রতা কমে যাচ্ছে। এই যে রেডিও তরঙ্গ, মাইক্রো তরঙ্গ দেখলাম, অবলোহিত দৃশ্যমান, এর কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের কিন্তু রেঞ্জ আছে 10 to the power 4 থেকে 10 to the power -12 মিটার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর 10 to the power 5 থেকে 10 to the power 5 হার্টজ থেকে 10 to the power 21 হার্টজ পর্যন্ত হচ্ছে আর কম্পাঙ্ক। এবং প্রত্যেকের বেগ কিন্তু হচ্ছে 3 × 10 to the power 8 মিটার পার সেকেন্ড। তাহলে এই বেগে চলছে, কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন অংশের এই যে 7টা ভাগ করলাম, 7টা ভাগের 7 রকম কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য। আমরা ব্যবহারিক জীবনে যেমন এক্স রে সম্পর্কে আমরা অনেকেই জানি, এক্স রে কোথায় ব্যবহার করছি। গামা রে খুব শক্তিশালী, গামা রে খুবই শক্তিশালী, পারমাণবিক বিস্ফোরণের সময় গামা রশ্মি বের হয়। আমরা এখন তাহলে চুম্বকীয় বর্ণালীর বিভিন্ন অংশ সম্পর্কে একটু আলোচনা করব। আমাদের রেঞ্জটা সম্পর্কে জেনে যেতে হবে যে আসলে কোনটাকে আমরা কি আলোক রশ্মি বলছি। তাহলে তোমরা বুঝতে পেরেছ যে আসলে তাদের চুম্বকীয় বর্ণালী বা বিকিরণ দেখতে পাচ্ছি যত বাম দিকে আসছি তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে, যত ডান দিকে যাচ্ছি তত কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য কমে যাচ্ছে। এবং এখানে সি সমান এফ ল্যামডা এই সমীকরণ মনে হচ্ছে। সি হচ্ছে আলোকের বেগ 3 × 10 to the power 8 মিটার পার সেকেন্ড। এখান থেকে দেখছি যদি কম্পাঙ্ক বেশি হয় তরঙ্গের, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কমবে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে কম্পাঙ্ক কমবে, কম্পাঙ্ক কমে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। যার জন্য যত আমরা বাম দিকে আসছি তার কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য কি হচ্ছে, কমে যাচ্ছে। যত বাম দিকে আসছি তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে, মানে কম্পাঙ্ক কমে যাচ্ছে। যত ডান দিকে যাচ্ছি তরঙ্গ দৈর্ঘ্য কমে যাচ্ছে, কম্পাঙ্ক বেড়ে যাচ্ছে। অর্থাৎ গামারের কম্পাঙ্ক 10 to the power 20। অর্থাৎ এবং আমরা জানি ই সমানুপাতিক এফ, অর্থাৎ শক্তি কম্পাঙ্কের সমানুপাতিক। অর্থাৎ যত ডান দিকে যাচ্ছি তত বেশি শক্তি সম্পন্ন তরঙ্গ নির্গত হচ্ছে। গামারে খুবই শক্তিশালী আমরা দেখব। এই যে তাড়িৎচুম্বকীয় বর্ণালীর মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে গামারে, এবং কম শক্তিশালী হচ্ছে রেডিও তরঙ্গ, যা আবার শর্ট ওয়েভ, মিডিয়াম ওয়েভ, লং ওয়েভ এভাবে আমরা চিন্তা করতে পারি। মাইক্রোকে আমরা রাডার কাজে ব্যবহার করি। তারপর অবলোহিতটাকে ব্যবহার করছি আমরা ধরো যে অন্ধকার জায়গায়, অন্ধকার আলোতে কিছু দেখবার জন্য। আর মাইক্রো ওভেনে তো খাবার গরম করার কাজে ব্যবহার করছি। দৃশ্যমান আলোটাই হচ্ছে বেইনি সহকলা। এই তাড়িৎচুম্বকীয় বর্ণালীর শুধু কেবলমাত্র দৃশ্যমান অংশটাই আমরা দেখছি, এইটুকু অংশ আমরা দেখতে পাচ্ছি না, এইটুকু অংশ দেখতে পাচ্ছি না। অতিবেগুনি রশ্মি আমরা জানি সূর্যের আলোতে পাওয়া যায়। অতিবেগুনি রশ্মি যে কাজে ব্যবহার হয় আসল হীরক শনাক্তকরণে, তারপর ব্যাংকাররা ব্যাংকের নোট শনাক্তকরণে ব্যবহার করে এটা। এক্স রশ্মির ব্যবহার তো চিকিৎসা বিজ্ঞানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর গামা রশ্মিরও ব্যবহার, গামা রশ্মি দিয়েও কিন্তু ক্যান্সার চিকিৎসায় গামা রশ্মি ব্যবহার হয়, আরো বহুবিধ এর ব্যবহারগুলো আছে। আমরা এখানে রেঞ্জটা একটু বলে নিই, আসলে কোন অংশের তরঙ্গ দৈর্ঘ্যটা কত। যদি আমি তরঙ্গ দৈর্ঘ্য জানি তাহলে কম্পাঙ্ক বের করে ফেলতে পারবো এই সমীকরণের সাহায্যে। প্রথমেই আমরা লিখছি গামা রশ্মি
এক্স রশ্মি, গামা রশ্মি, এক্স রশ্মি অতিবেগুনি দৃশ্যমান অবলোহিত মাইক্রো এবং রেডিও। তরঙ্গ দৈর্ঘ্য আমরা দিচ্ছি যে এককটায় আমরা মিটার এককে লিখব। এর গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 10⁻⁻12 মিটারের কম, এর কম হবে। এক্স রশ্মি 10⁻12 মিটার থেকে 1 × 10⁻8 মিটার কম থাকবে। অতিবেগুনি 1 × 10⁻8 মিটার থেকে 3.8 × 10⁻7 মিটার। দৃশ্যমান 3.8 × 10⁻7 থেকে 7.8 × 10⁻7 মিটার। 7.8 × 10⁻7 মিটার থেকে 1 × 10⁻3 মিটার। 1 × 10⁻3 মিটার থেকে 1 মিটার। 1 মিটার থেকে 10⁴ মিটার। তাহলে এই যে রেঞ্জটা, এইটুকু যদি আমরা জেনে ফেলতে পারি, তাহলে কোথায় কখন এর ব্যবহার হয় আমরা বলে ফেলতে পারবো। আমরা একটা ছোট্ট গাণিতিক সমস্যা করব, তোমরা বিষয়টা বুঝো। প্রতিটা বইয়ের মধ্যে কিন্তু বিস্তৃতভাবে এই বিষয়গুলো লেখা আছে। তাদের চুম্বকীয় বর্ণালী, এর কোথায় ব্যবহার, কিভাবে উৎপত্তি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আমরা রেঞ্জটা বলে দিলাম, তোমরা কিন্তু কম্পাঙ্কটা জেনে যাবে। আমরা একটা অঙ্ক করব। কোন তাড়িৎচুম্বক তরঙ্গের কম্পাঙ্ক হচ্ছে 7.5 × 10⁻14 হার্টজ। বলা হলো এর তরঙ্গ দৈর্ঘ্য কত? তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা what? তাহলে আমরা জানি c f ল্যামডা। তাহলে ল্যামডা সমান c/f। c এর মান আমরা জানি আলোকের বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। f এর মান দেয়া আছে 7.5 × 10⁻14 হার্টজ। ল্যামডার মান আমরা বের করে সহজেই দেখতে পারবো 4 × 10⁻7 মিটার। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আমরা ইজিলি বের করে ফেলতে পারলাম। এরকম অসংখ্য গাণিতিক সমস্যা আছে এবং মাধ্যমের বেগের সাথে কিন্তু মাধ্যমের প্রতিসরণের সাথে কিন্তু আলোকের বেগের সম্পর্ক আছে। শূন্য মাধ্যমে বেগ বাই যে কোনো মাধ্যমে বেগের সাথে একটা প্রতিসরণের সম্পর্ক আছে, যার জন্য তোমাদের গাণিতিক সমস্যা থাকবে। সাজান তপন বইয়ের এই জব্দ থাকবে তোমাদের সাজান তপন বইয়ের অনুশীলনীর 1 থেকে 4। তাহলে আমি দুটা গাণিতিক সমস্যা করে দিলাম, তত্ত্বটা আলোচনা করে নিলাম। তোমরা আগামী ক্লাসে অবশ্যই এগুলো উত্তর রেডি করে পরবর্তী ক্লাসটা যেটা আমরা শিখন ফল 3-4 দিকে যাব, এখানে দেখবো আমরা হাইগেনের নীতি অর্থাৎ তরঙ্গ তত্ত্ব নিয়ে আমরা বিস্তৃত আলোচনা করব। তরঙ্গ তত্ত্ব আমরা বোঝাতে চেষ্টা করব, তরঙ্গ নিয়ে একটু কথা বলেছি আমরা। তাহলে আজকের ক্লাসে আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের 7ম অধ্যায় ভৌত আলোক বিজ্ঞান এর দুটা শিখনফল, তাড়িৎচুম্বকীয় তরঙ্গ এবং এর বৈশিষ্ট্য, তাড়িৎচুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য এবং তাড়িৎচুম্বকীয় বর্ণালী নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা দেখলাম তাড়িৎচুম্বক তরঙ্গ সম্পর্কে ধারণা দিয়েছেন, তত্ত্বের ধারণা দিয়েছেন বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল 1864 সালে, অনেক আগে কিন্তু ধারণা দিয়েছেন। এবং উনি দেখালেন যে তাড়িৎচুম্বকীয় তরঙ্গ হচ্ছে পরিবর্তনশীল তড়িৎ এবং চুম্বক তরঙ্গের সমন্বয়।
তড়িৎ তরঙ্গ এবং চুম্বক তরঙ্গ পরস্পরের সাথে লম্ব, এবং এরা যখন পরিপাতিত হচ্ছে তখন এদের সমন্বয়ে আমরা তাড়িৎচুম্বক তরঙ্গ পাচ্ছি। তার দিক তড়িৎ এবং চুম্বক তরঙ্গ উভয়ের দিকের সাথে লম্বভাবে যাচ্ছে। এই তরঙ্গ আলোকের বেগে সঞ্চালিত হয়। এই তরঙ্গ বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে। এখানে তরঙ্গগুলা প্রতি মুহূর্তে কিন্তু পর্যাবৃত্ত কম্পন যেহেতু প্রতি মুহূর্তেই কিন্তু পরিবর্তিত হচ্ছে, এবং এর মধ্যে দেখবো আমরা এরা একই দশায় কিন্তু পড়ছে। তড়িৎ এবং চুম্বক তরঙ্গ একই দশায় বা সমদশায় কিন্তু পড়ছে, পড়ার পরে এই বিষয়টা হচ্ছে। এবং আমরা এখান থেকে দেখেছি যে তাড়িৎচুম্বকীয় তরঙ্গ যে শক্তি বহন করে তার এটা নিয়ে কাজ করেছেন বিজ্ঞানী পয়েন্টিং, এবং পয়েন্টিং থেকে আমরা দেখেছি পয়েন্টিং ভেক্টর এস সমান হচ্ছে 1/μ0 E ক্রস বি, এবং যেখানে আমরা আলটিমেটলি পেয়েছিলাম এটা E ক্রস এইচ, অর্থাৎ এখানে ভেক্টর গুণনের নিয়ম মেনে চলছে। ই এবং বি যে তলে কাজ করছে তার লম্ব তল বরাবর তড়িৎ শক্তি নির্গত হচ্ছে, এবং সেই শক্তির মানটা সর্বোচ্চ মানটা আমরা একটা গাণিতিক সমস্যা দিয়ে বের করেছি। তারপরে আমরা চলে গিয়েছি তাড়িৎচুম্বকীয় বর্ণালী, এবং এই বর্ণালীর আমরা দেখলাম 7টা অংশ: রেডিও তরঙ্গ, মাইক্রো তরঙ্গ, অবলোহিত, দৃশ্যমান, অতিবেগুনি, এক্সরশ্মি, গামারশ্মি। এদের পাল্লাটা আমরা লিখে দিলাম যে তরঙ্গ দৈর্ঘ্য মিটার এককে কত। আমরা প্রতিটার জন্য সি সমান এফ ল্যামডা এই সূত্র মেনে চলে আমরা কিন্তু কম্পাঙ্ক বের করে ফেলতে পারি। আমরা দেখেছি যে কোথায় কোন তরঙ্গের মোটামুটি ব্যবহার হয়। রেডিও তরঙ্গ বিভিন্ন জায়গাতে ব্যবহার হচ্ছে, রেডিও তরঙ্গের ভাগটাও বিভিন্ন রকমের। তারপর মাইক্রো তরঙ্গ ব্যবহার হচ্ছে কোথায় তাও বলেছি, বিভিন্ন তরঙ্গগুলো আমরা ব্যবহারও বলেছি। তাহলে আগামী ক্লাসের জন্য তোমাদের প্রস্তুতির কথা বলে দিলাম যে পরবর্তী শিখন ফল হচ্ছে আলোকের কণা তত্ত্ব, যেটা বিজ্ঞানী হাইগেন্স দিয়েছেন, অনেক আগে দিয়েছেন বিজ্ঞানী হাইগেন্স। এই তত্ত্বটা নিয়ে আমরা আলোচনা করবো। এই তরঙ্গ তত্ত্বের উপর ভিত্তি করে আমরা তরঙ্গমুখ নিয়ে অনেকখানি কাজ করবো। ধন্যবাদ তোমাদের সবাইকে, সবাই ভালো থেকো।